দেখতেই পেলেন জন্মদিনের গিফট পেয়ে আমার মেয়ে কতটা খুশি হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা একটু আমার জন্য স্পেশাল। আমার মেয়ের জন্মদিন বলে কথা। তো ওর জন্মদিনে ওর পাপা ওকে কিছু জিনিস গিফট করেছে, তার মধ্যে এটা একটা। যেদিন জন্মদিন তার আগের দিন রাতে ওর পাপা বাসায় ফেরার পথে ওর জন্য এই কিচেন সেটটা গিফট হিসেবে নিয়ে এসেছিল, আর সেটাই এখন উনি সেট করে দিচ্ছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব বাজেটের মধ্যে কম খরচে আমি কিভাবে বার্থডে ডেকোরেশন করেছি। আর আমার ভিডিও থেকে আপনারাও ধারণা পেতে পারেন যে কোনো অকেশনে কিভাবে আপনারাও সুন্দর করে আপনাদের রুমটাকে সাজিয়ে তুলতে পারবেন। তো যাই হোক, কিচেন সেটটা কিন্তু সেট হয়ে গিয়েছে, আর এই কিচেন সেটে এই স্টিকারগুলো লাগালেই এটা কমপ্লিট হয়ে যাবে। এই কিচেন সেটের একটা বিশেষত্ব হচ্ছে যে এখান দিয়ে স্টিম বের হয়, অর্থাৎ আমরা যেরকম রান্না করতে গেলে ধোঁয়া বের হয়, এই কিচেন সেটেও সেম অবস্থা আর কি। তাছাড়াও এই কিচেন সেটে আরও অনেক ফাংশন আছে, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব একটু পরে। জায়গাটা দেখে অনেকেই চিনতে পারছেন, আমি বসুন্ধরা সিটিতে এসেছি। এইখানে মূলত এসেছি রিসলিয়ার জন্মদিনের জন্য ড্রেস কিনতে। ওর জন্মদিনে প্রতি বছরই আমরা নতুন জামা উপহার দিয়ে থাকি, আর রিসলিয়ার প্রতিটা জন্মদিনে আমরা বাইরে সেলিব্রেট করে থাকি, কিন্তু এবছর হচ্ছে বাসার ভিতরে সেলিব্রেট করব। বাই দ্য ওয়ে, বসুন্ধরা সিটির প্রত্যেক ফ্লোরে এরকম সুন্দর কিছু জিনিস বানানো ছিল, দেখে খুব ভালো লাগলো, সেজন্য এগুলো রেকর্ড করে ফেললাম। এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জন্মদিনের সকালবেলা। যে ড্রেসটা গতকালকে কিনেছিলাম সেই ড্রেসটাই আপনাদের সাথে এখন দেখাচ্ছি। প্রিন্সেস ড্রেস আর পিঙ্ক কালার দুইটাই আমার মেয়ের অনেক পছন্দ, তো ওর পছন্দ অনুযায়ী এরকম একটা ড্রেস আসলে সিলেক্ট করা। আর ড্রেসটাতে সুন্দর করে ডিজাইনও করা ছিল। এখন হচ্ছে ওকে গোসল করিয়ে আমি এই ড্রেসটা পরিয়ে দিব। তো ড্রেসটা পরে খুবই খুশি, আর এখানে হচ্ছে খেলছিল। তো কিচেন সেটের আরও ফাংশন নিয়ে যেগুলো বলছিলাম, এই কিচেন সেটে ধোয়ার পাশাপাশি কিন্তু মিউজিকও আছে। আবার আমরা কুকিং করতে গেলে যেরকম সাউন্ড বের হয় এই কিচেন সেটেও সেরকম সাউন্ড হয়। পাশাপাশি এখানে একটা সিঙ্কের এরিয়াও আছে যেখান দিয়ে আপনারা পানি ব্যবহার করতে পারবেন। তো সব কিছু মিলিয়ে আমার মেয়ে খুবই পছন্দ করেছে জিনিসটা। আর এইখানে যে মিউজিক বের হয় সেই মিউজিকের তালে তালে ও ড্যান্স করছিল। এখন ওর নিজের কণ্ঠে বলা কিছু হ্যাপি বার্থডের ক্লিপ আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আপনাদেরও শুনে নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমার মেয়ের গান কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তারপর ওকে নিয়ে বারান্দায় চলে এসে কিছু ছবি তুলে দিচ্ছিলাম যে তোমার জন্মদিনের স্মৃতি হয়ে থাকুক। এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে খুব সুন্দর করে আমি কিভাবে জন্মদিনের ডেকোরেশন করি। এরকম একটা প্যাকেট, যে প্যাকেটে বিভিন্ন রকমের বেলুন থাকবে আর বিভিন্ন থিমেরও কিনতে পারবেন। তো আমার মেয়ের জন্মদিনের কেকটা এবার ছিল কুরুমি থিমের, সেজন্য আমি ওই থিমের একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি। আর ওই একটা প্যাকেট দিয়েই কিন্তু পুরো ডেকোরেশন কমপ্লিট করা সম্ভব। এখানে যতগুলো বেলুন দেখছেন সবই ওই প্যাকেটটার ভিতরে ছিল। বেলুনগুলো ফোলানোর জন্য ওখানে পাইপ দেওয়া থাকে, ওই পাইপ দিয়ে আপনারা বেলুন ইজিলি ফুলিয়ে নিতে পারবেন। আর যে প্যাকেটটা দেখলেন ওটার দাম ছিল 500 টাকার মধ্যে, একেবারে বাজেটের মধ্যে। আর একটা কথা, কাগজের উপর যে পিঙ্ক কালারের হ্যাপি বার্থডে লেখা ওটা, আর পিছনে যে সিলভার কালারের জোরে কাগজ, ওইগুলো কিন্তু এই প্যাকেটের ভিতর ছিল না, ওগুলো আলাদা করে পারচেস করতে হয়েছে।
দিনের বেলা আমি একা একা যতটুকু পেরেছি গুছিয়েছি, রাতের বেলা ওটাকে পুরোপুরি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব। ডিনারের জন্য একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আজকের ডিনার এখানেই কমপ্লিট করব। রিসলিয়ার যতবার জন্মদিন থাকে আমরা চেষ্টা করি বাইরে কোনো একটা রেস্টুরেন্টে সেলিব্রেট করার, যেখানে আমরা সুন্দর করে সাজিয়ে নিই আমাদের মতো করে, সাথে কাছের মানুষদের নিয়ে ছোটোখাটো একটা আয়োজনও করে ফেলি। কিন্তু এবারে জন্মদিনটা হয়েছে সম্পূর্ণ ভিন্ন। ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্মদিন মানেই স্পেশাল কিছু। সবাই তার ছোট সোনামণির জন্মদিনটাকে রাঙিয়ে তুলতে চায়, আর এতে করে বাচ্চাদের মেমোরিতেও একটা সুন্দর স্মৃতি জমা হয়ে থাকে। জন্মদিন পালন করা অথবা না করা নিয়ে অনেক ধরনের মতভেদ আছে। তার ভিতরেও সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট মানুষ, ওদের মেমোরিতে সুন্দর কিছু থাকুক, সেই জন্য হচ্ছে এরকম আয়োজন করা। ওর জন্মদিন উপলক্ষে যারা কাছে ছিল তারা তো আছেই, আর যারা আসতে পারেনি, যেমন ওর দাদা বাড়ি নানা বাড়ি থেকে, তারাও ওর জন্মদিনে উপহারস্বরূপ ওকে সাধ্যমতো গিফট করে ফেলেছে। ওর যে ছোট খালামণি, সে হচ্ছে ওর জন্মদিনে এবারের কেকটা উপহার দিয়েছে। আর হচ্ছে ওর দাদা দাদি নানা নানু বড় খালামণি ফুপুরা ওকে গিফট হিসেবে টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে ওকে পছন্দ মতো গিফট কিনে দিতে বলেছে। ডিনার কমপ্লিট হয়ে গেলে আমরা বাসায় চলে এসেছিলাম, আর বাসায় আসতে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপরে বাকি যেরকম ডেকোরেশন, সব ডেকোরেশন হচ্ছে করে ফেলেছি আমরা সবাই মিলে। ডেকোরেশনের জন্য ওই সব জিনিসগুলো দিয়ে তো ডেকোরেশন করেছি, আর সাথে ওর যে কিচেন সেট সেটাও সামনে এনে রেখেছি। আর এক সাইডে রেখেছিলাম ওর যত পুতুল, যেসব পুতুল দিয়েও খেলাধুলা করে সেই পুতুলগুলা। আর সত্যি কথা বলতে কি, এরকম বাজেট ফ্রেন্ডলি ডেকোরেশন করে আমারও খুব ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল ঘর দেখতে। আর এরকম ধরনের অনেক বেলুন ছিল, যেসব বেলুনের ভিতরে জড়ি তারপরে চুমকি এগুলো ছিল। পুতুলগুলোর ভিতরে একটা স্নোম্যান ছিল, ওটা হচ্ছে RFL থেকে নেওয়া, ওটা ওর জন্মদিনে উপহার পাওয়া। এই কেকটা একটা অনলাইন পেজ থেকে নেওয়া। তো কেকটা যখন রিসিভ করেছি আমার মেয়েকে আর জানায়নি, সারা দিন ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর ওকে বুঝতে দিইনি যে এরকম আমি কেক নিয়ে এসেছিলাম। তো ও টের পায়নি। তো যখন দেখলো যে ওর জন্য কেক এরকম আনা হয়েছে, ও তো মহা খুশি। প্রতিবার জন্মদিনে এরকম আলাদা আলাদা থিমে ওর জন্য কেক বানানো হয়। এগুলো সব কাস্টমাইজ কেক, আর এই যে থিমগুলো দেখছেন এগুলো প্রত্যেকবার আমার মেয়েই সিলেক্ট করে দেয় যে কোন থিমের কেক ও খাবে। যেমন আগের বার ছিল কোকোমেলন থিমের। তো এরকম পছন্দ মতো কেক আর ওর পছন্দের সব জিনিস দিয়ে চেষ্টা করি ওকে খুশি রাখতে। তো আপনারা যদি এরকম কেক অর্ডার করতে চান, অনলাইনে কিন্তু এরকম অনেক পেজ আছে, আপনাদের পছন্দ মতো লোকেশনে এবং পছন্দ মতো থিমে আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। ওনাদেরকে যেভাবে বলবেন ওনারা সেভাবেই কিন্তু কেক মেক করে দিবে। তো আমার মেয়ের যখন জন্মদিন ছিল তখন আসলে একটু গরম ছিল, যার কারণে কেকটা একটু গলে যাচ্ছিল। তো আপনাদের কাছে আমার মেয়ের জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমার মেয়ের উচ্ছ্বাস দেখে তো বুঝতেই পারছেন যে ও কতটা খুশি, মাশাল্লাহ। ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল। তো আমার মেয়ে এখানে বারবার বলছিল কেক কাটবে, সেজন্য হচ্ছে কেক কাটার প্রস্তুতি নিয়েই ফেললাম। তো আমার মেয়ের কেক কাটার পর্ব চলছে, আর দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।